দেখো এখন মানুষের মাথা ব্যথা হচ্ছে রিমিকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে প্রীতমের বাড়িতে জোর করে প্রীতমের জীবনে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি, মানে ভিডিও যতটুকু দেখতে পাবো ততটুকু বলাটাই বেস্ট আমার মনে হয়। এর বেশি মানুষের ভুল না করাই ভালো। প্রীতমের বাড়িতে দেখছি রিমি যথেষ্ট খুশি আছে। রিমি, প্রীতম এবং প্রীতমের পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি আছে। প্রীতম ভালো মনে ভিডিও করছে, দুজনে হ্যাপিলি থাকছে, ভালো হচ্ছে সব কিছু। কিন্তু এর মাঝে কি হচ্ছে, যে বা যারা ধাক্কা দিয়ে ঘরে রিমিকে ঢুকিয়ে দিয়ে এসেছে তারা বড্ড বেশি রিমির সংসারটায় মাথা গলাচ্ছে। দেখো, ঢুকিয়ে দিয়ে চলে এলাম, ঠিক আছে, সমাজসেবীগিরি করা ভালো, কিন্তু অতিরিক্তটা তো কোনো জিনিসই ভালো নয়। একটা ছেলে যখন সংসার করছে একটা মেয়েকে নিয়ে, এতদিন ছেলেটা খারাপ ছিল, পাঁঠা ছিল, নোংরা ছিল, এইসব ছিল, ওই ছিল, অনেক কিছু নোংরা কথা বলা হয়েছে। আজকে ছেলেটা মেয়েটা সংসার করছে, তাদেরকে তো একটা স্পেস দিতে হবে, তাদেরকে একটা জায়গা দিতে হবে। এত দিনের একটা তিক্ত সম্পর্ক হুট করে 10 ঘন্টা 2 ঘন্টায় কাটিয়ে দেওয়া যায় না। অনেক মানুষ ভাবে যে কি, চলো একটা ছেলে আর একটা মেয়ে দরজা বন্ধ করে এক খাটে শুয়ে পড়লো, তার মানি হচ্ছে এক রাত কাটিয়ে দিল, মানি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার যত গিলা শিখবা যা কিছু আছে সব দূর হয়ে গেল। তাই কি? সময় দিক, ওরা ঘুরুক বেড়াক, বাইরে যাক, নিজেদের মতো সময় কাটাক, নিজেদের মতো ভিডিও বেশ করবে, ভিডিও দেবে, 1000 বার ভিডিও দেবে, দিক না ভিডিও। ও তো স্ত্রী, লিগাল ওয়াইফ, এটা তো আমরা জানি যে ডিভোর্সই নয়। রিমির সাথে প্রীতমের ডিভোর্স হয়নি, তাহলে রিমি এখন লিগাল ওয়াইফ। তো রিমি যখন সংসারটা করবে বলে গেছে, ওকে তো আমরা ভিডিওর মধ্যে দেখছি। এত কিছুর পরেও যে ছেলেটা নিজে ভিডিওর মধ্যে বলছে আমি দিশানিকে ভালোবাসি, তারপরেও কিন্তু মেয়েটা সংসার করছে এখনও পর্যন্ত। তার কারণ এখনও পর্যন্ত কেন বলছি, রিমির কিন্তু স্বভাব চরিত্র আমরা খুব ভালো করে জানি। আমি খারাপ নোংরা স্বভাবের কথা আমি এইসব কিছু বলছি না। সে এখন একজনের ওয়াইফ, সে তার বাড়িতে গিয়ে সংসার করছে। আমার কাছে কথা হচ্ছে যে রিমি প্রাণপণে চেষ্টা করছে, হাসি মুখে ক্যামেরার সামনে আসছে, নিজের মতো করে নিজের স্বামীকে, একটা স্ত্রীর যেটা করা দরকার সে সেটা করছে। এরপর কি পর্যায়ে হতে চলেছে সেটা তো আমরা জানি না। আর সেটা কি হতে চলেছে সেটা ভেবে কন্ট্রোভার্সি করে ছেলে মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক কি না? যার বাড়িতে আমি মেয়েটাকে ঢুকিয়ে দিয়ে এলাম, যে ছেলেটার বাড়িতে, যে তুই সংসার কর, তাদের তো সংসারটা করবে বলে তাদের কাছে ছেড়ে দিয়ে আসা হয়েছে। তাহলে সেই ছেলেটাকে যদি দিনের পর দিন গালাগালি দেওয়া হয় লাইভে, ভিডিওতে, নোংরা ভাষা, এটা করছে কি মাদাল্লি। আর তার সঙ্গে সেই সমাজসেবী, সেই লেভেলের সমাজসেবী, বুঝতেই পারছো তার মুখের ভাষা তোমরা দেখেছো। দেখো, বাবলিদিরও ভিডিও দেখেছি, বাবলিদির লাইভ দেখেছি। বাবলিদি প্রত্যেকটা মানুষকে না মন থেকে, মানে ইমোশনালি নয়, বুদ্ধি দিয়ে মন থেকে দুভাবেই বিচার করে দেখেছে। বাবলিদি ওদের পুরো প্রত্যেকটা মানুষের সাথে অ্যাটাচড ছিল, যে প্রত্যেকটা মানুষের সাথে মেন্টালি অ্যাটাচড হয়েও দেখে নিয়েছে যে প্রত্যেকটা মানুষের কথাবার্তা, ওদের চাহিদাগুলো আলাদা আলাদা। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের কথাবার্তা চাহিদা তো আলাদা হবেই। বাবলিদি খুব সুন্দর একটা সলিউশন বার করেছিল। কীরকম বার করেছিল? যে রিমির মতো বাজবে, প্রীতম প্রীতমের মতো বাজবে, দিশানির মতো বাজবে। ডিভোর্স হয়ে যাবার পরে দিশানি কার সাথে বিয়ে করলো, প্রীতম কার সাথে বিয়ে করলো, কে কি উচ্ছন্নে গেল, এটা জানার কথা নয়। অ্যাটলিস্ট ও 3টে জীবনকে আলাদা করে দিল, যে রইল 3জন 3জনের মতো বাঁচুক, তাই তো? রিমির মতো বাঁচতে পারবে। একদিক দেখতে গেলে বোঝা যাবে প্রীতম লাইভে বলছে দিশানিকে আমি ভালোবাসি। তাহলে কি রিমির তাহলে এর মনের মধ্যে কোনো জায়গা নেই। কিন্তু রিমি আবার এটা দেখলে বুঝতে পারা যাবে রিমির কিন্তু এতটাই মনের জোর, রিমি চেষ্টা করছে এখনও যে ওই মন থেকে, যে আমি যার নামে সিঁদুর সে পড়ে আছে, সে চেষ্টা করছে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখার, যে আমি আমার স্বামীকে পারবো তার পুরনো ভালোবাসাকে ভুলিয়ে দিয়ে, আমি লিগ্যাল ওয়াইফ, আমি পারবো আমার জায়গাটা প্রতিষ্ঠিত করে দিতে। দেখো, ভালোবাসা আলাদা জিনিস, অবশ্যই মনে থেকে যায়, কিন্তু সিঁদুরের মূল্য কিন্তু অনেকটা আমরা কিন্তু সব মেয়েরাই বুঝি। তো একটা মেয়ের কপালে যখন সিঁদুর ওঠে না, একটা মেয়ে কিন্তু চাইলে সব কিছু পারে। কিন্তু রিমিকে আমরা বারবার দেখেছি অনেক কিছু ভুল করতে। রিমি একটা জায়গায় স্টেবল না, মেন্টালি না, ফিজিক্যালিও স্টেবল থাকতে পারে না। ও বেরিয়ে চলে যায় একটুতেই, মানে শর্ট টেম্পার্ড, বেরিয়ে চলে যায়, সহ্য করতে পারে না। হ্যাঁ, বয়সের ধর্ম তো অবশ্যই, বয়সে তো বড্ড অল্প 3জনেরই, কিন্তু রিমি চেষ্টা করছে। এই চেষ্টাটাকে তো সাধুবাদ দেওয়া দরকার। প্রত্যেকটা মুহূর্তে বারবার ওরা তুলে আনছে দিশানির নাম, তুলে আনছে প্রীতমকে গালাগাল দেওয়া, উল্টোপাল্টা কথা বলা। কেন না? যাতে কন্ট্রোভার্সিটা বাড়ে। কারণ এরা তো কন্ট্রোভার্সিই চাইছে। কন্ট্রোভার্সি যদি না চায় তাহলে রিমিকে প্রীতমের কাছে দিয়ে এসে ক্যামেরাটা বন্ধ রাখতে পারতো, অন্য পারপাসে ভিডিও করতে পারতো। কন্টেন্ট প্রচুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এইটাকে কন্টেন্ট করে দিনের পর দিন সমাজসেবীকে পাশে নিয়ে, সেই লেভেলের ভাষায় কথা বলা সমাজসেবীকে পাশে নিয়ে, প্রথমত সমাজসেবীর উচিত হচ্ছে সমাজের সেবা করা, প্রত্যেকটা মানুষের হিতার্থে, ভালোর জন্য। প্রথমত যদি আমরা আগে দেখতে যাই, তাহলে কি বলবো আমি যে রিমির কী ভালোটা হবে? প্রীতম তো লাইভে বসে বললো যে দিশানিকে ভালোবাসে, যতই বলুক সম্পর্কটা ওদের মধ্যে বন্ধুত্বের, কিন্তু আমরা পাবলিক তো আর গাছে মুখ দিয়ে চলি না। অতএব কি আমরা জানি যে প্রীতমের সাথে দিশানির একটা ভালোই সম্পর্ক আছে। এবার কেন সম্পর্কটা হয়েছে সেটাও দেখার বিষয়। কারণ দিশানিকে প্রীতমের মনে কে এনেছিল আমরা সবাই জানি, কি বাদাল্লি। সেই মুহূর্তে দিশানির মনে আশাকে জুগিয়েছিল। যতই হোক, আমি একটা কথা ভিডিও টু ভিডিও বারবার বলি, ভিডিও দেখে বলি, ভিডিওর বাইরে একটা কথা বলি না, যে প্রীতম কিন্তু দিশানির হাজব্যান্ড ছিল, দিশানিও কিন্তু প্রীতমের বউ ছিল। তো এই নরম জায়গাটা কিন্তু ওদের মধ্যে থেকেছে বলেই পুরনোভাবে, যেই রিমি চলে গেছিলো
তখন কিন্তু সেই ফাঁকা জায়গাটায় আমরা জানি এদের বয়স অল্প, এদের সবটাই কিন্তু বয়সের দোষ, বয়স অল্প। তাহলে আমাদেরকে রেকটিফাই করতে গেলে এদের বয়সটা ধরে রেকটিফাই করা দরকার। সমাজসেবীও যদি রেকটিফাই করতে আসে সেই বয়সটা ধরে করা দরকার, কারণ এদের তিনজনের এই ত্রিকোণ প্রেমটা এমনভাবে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এটা সত্যি কথা, এই বয়সের ছেলেমেয়েরা দেখলেই কী করবে, চলো আমি একটা ত্রিকোণ প্রেম করি, করে নিয়ে আচ্ছা খাসা রোজগার করি। ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, ছেলেমেয়েরা নিজেদের লাইফে সেটেল হবে না, নিজেরা বড় হবে না, শিখবে এটাই। কারণ প্রত্যেকটা মানুষই এখন বাচ্চা বুড়ো সবাই দেখি শর্টকাটে যেতে চায়। হ্যাঁ, সেই জন্যই তো পরকীয়া প্রমোট হচ্ছে, পরকীয়াকে নোংরামো করা, মানে পরকীয়া প্রমোট হচ্ছে মানে কি, পরকীয়াকে প্রমোট করছে, হাজব্যান্ডও পরকীয়াকে প্রমোট করছে দায়িত্ব নিয়ে নিজের চ্যানেলে। না হলে আজকালকার দিনে আমরা আমাদের বাড়ির পরিবারের কোনো ঘটনা পাশের বাড়ির যদি কানাকানি হয়ে যায় আমরা ভয় পাই। ভদ্র সমাজে, অভদ্র সমাজের কথা বলছি না, যারা অভদ্র, যারা বেঁচে খেতে প্রস্তুত তাদের কথা আমি বলছি না। তা না হলে সম্মান, আমরা জানি সম্মান কত কষ্ট করে অর্জন করতে হয় বলো তো। আর এইসব মানুষদের কাছে সম্মানের কোনো দাম আছে? না আছে কোনো পরিবারের দাম। গোটা পৃথিবী দেখছে এদেরকে মাছ ভাজার মতো উল্টে পাল্টে খাচ্ছে, বাবা মা সন্তান, কারোর কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা একটা বাচ্চাকে যখন স্কুলে দিতে যাই তখন আমরা ভাবি যে আমি ইউটিউবে ভিডিও করি। আমার মনে হয় আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে যাবো, আনতে যাবো, আরও 5 জন গার্জিয়ান আছে, সকলে আমার দিকে তাকাবে যে বাবা কি নোংরা ভাষায় গালাগাল দিয়ে ভিডিও করে, নাই করে, এগুলো আমার মনের মধ্যে এফেক্ট পড়ে। আমার হাজব্যান্ডের অফিস আছে, তার অফিস কলিগরা, তাদের স্ত্রীরা, প্রত্যেকে বিভিন্ন জায়গায়, তার বস, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যার যেমন পরিচিতি, ভয় লাগে, খারাপ লাগে, সম্মানে লাগে যে আমি এইভাবে ভিডিও করব, আমাকে যদি কেউ কিছু বলে। তো সেই হিসেবে আমার নিজেকে রেকটিফাই করা দরকার। কিন্তু এখন মানুষ শর্টকাটে ইনকামের জন্য কোন জায়গায় নিচে নামিয়েছে দেখেছো? কোনো মহিলার নিজের পরকীয়াকে প্রমোট করতে নিজের খারাপ লাগে না, নিজের সম্মানে বাঁধে না, স্বামী স্ত্রীকে প্রমোট করছে পরকীয়াকে, পুরো পরিবার সাথ দিচ্ছে, কেন হবে না, ঘর বাড়ি টাকা পয়সা সব আসছে। তাহলে মানুষ চাইছে টাকা পয়সা ইনকামের জন্য। আবার কত মানুষ কথায় বলে যে ভালো খারাপ করতে নেই, সবসময় মানুষের ভালো যদি করতে না পারো কারোর খারাপটা করো না। আমরা জানি তো যে মায়েদের বড়দের বলতে শুনেছি, আমরা নিজেরাও জানি যে কারোর সংসার কখনো ভাঙাতে যেও না, কারোর সংসারে কখনো আগুন জ্বলাতে যেও না। যদি না পারো তার সংসারটা গড়ে দিতে, ভাঙার অধিকারটাও তোমার নেই। এখন ক্যামেরা নিয়ে লোকে চলে যাচ্ছে ভাঙতে। তাহলে প্রীতম, রিমির, দিশানি, এদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। বারবার দিশানির নামটা জড়িয়ে যাচ্ছে, দিশানি কিছু না করেও নামটা বারবার জড়িয়ে যাচ্ছে। দেখো, করিয়ে তো নেওয়া হয়েছে তাকে নিয়ে, তাকে বলবে যে সে কি কচি খুকি, সে কিসের জন্য এসেছিল? আরে ভাই, দিশানি তো নরম কাদা, কারণ ওর মনে তো প্রীতম, ও তো স্বামী ছিল রে বাবা একটা সময়। যতই হোক অল্প বয়স আর প্রথম প্রেম ছট করে কোনোদিন ভোলা যায় না। আমরা যারা বড় আমাদেরকেও বুঝতে হবে, একটা মেয়েকে জায়গাটা দিতে হবে, তাকে মুভ অন করার, তাকে এগিয়ে নিয়ে যাবার, কিন্তু সেই সময়টা দেওয়া হচ্ছে না। এখানে তুরুপের তাস গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরে ভাই, যদি বারবার একটা মেয়েকে গুটি হিসেবে ব্যবহার করা হয় তাহলে না রিমি প্রীতম সংসারে সুখে সংসার করতে পারবে, আর নাকি দিশানি নিজের জীবনে এগোতে পারবে। কিন্তু বড় বড় সমাজসেবী, বড় বড় দালালরা যারা বসে আছে, সেই জমি বাড়ি ব্যবসা দালালির মতো যারা বসে আছে, মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে, তাদের তো চুপ থাকলে হবে না, কারণ তাদের তো টাকা ইনকাম করতে হবে। তো তাহলে বুঝতে পারছো মানুষ কোন জায়গায় নেমেছে। আরে ভাই, রিমি যখন সংসারটা করতে গেছে, ওকে সংসারটা করতে দেওয়া হোক না, ও তো চেষ্টা করছে 100%। আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, লাইভে বসে হাসি মুখে ট্যাকেল করছে। আগের মতো আর ও এরকম কথাবার্তা বলছে না, এখনও নেগেটিভ কমেন্ট ইগনোর করছে, নেগেটিভ কমেন্ট চট করে কাকে কি উত্তর দিতে হয় দিচ্ছে। আগে যেভাবে কথা বলতো এখন অনেক পাল্টে গেছে। দেখা যাক না, বয়স হতে হতে তো মানুষ পাল্টায়। আর আমরা তো এটাও জানি যে একটা সিঁদুরের জোর মেয়েদের এমনিতেই থাকে ভাই। তারপর ভালোবাসার মানুষ, এটা তো দেখেছি রিমির মনে ভালোবাসার বুধ ভালো আছে। তাহলে সেই ভালোবাসার বুধটাকে সরিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ চেষ্টা করলে অনেক কিছু জয় করতে পারে। কিন্তু এটা কটা মানুষের মাথায় ঢুকবে? মানুষ পয়সা ইনকামের জন্য ভালোবাসা দিয়ে তো জয় করে না, গালাগালি মেনে, নোংরা কথা বলে, খুঁচিয়ে। আজকে দেখো না সুতোপার অবস্থা, কী অবস্থা। মানুষ যদি পারতো ভালোবাসা দিয়ে ওকে জয় করতে পারতো না, অনেকেই পারতো, কিন্তু না, ওকে উস্কে গেছে দিনের পর দিন। আজকে তার পরিণতি দেখো, বাড়িতে প্রচুর লিগ্যাল নোটিশ যাচ্ছে। এগুলো হচ্ছে মানে টাকা পয়সার জন্য মানুষকে হ্যারাস করা, নোংরামি। আমি বলবো না যে ও ভুল করেনি, কিন্তু মানুষ তো সময় ভুল করে, সেই রকমই সুতপা যেমন ভুল করেছিল, ওকেও শোধরাবার সুযোগ দিতে হতো। এই ছেলে মেয়েগুলো তো ভুল করেছে, ওদেরকে শোধরাবার সুযোগ দাও। তা না দিয়ে ওদের জীবন নিয়ে খেলে যাচ্ছে। তো ভালো কথা, খেলতে যদি ভালো লাগে, ওপরওয়ালা যখন তোমাদের সাথে খেলবে তখন বুঝতে পারবে কেমন লাগবে। দেখো, আমরা সবাই জানি রিমির মা খারাপ, অনেক ভুল কাজ করেছে, অনেক কিছু করেছে, হয়তো বর্তমানেও করতে পারে। আরে ভাই, করুক না, সেইটুকু পর্যন্ত ওয়েটটা তো করো। রিমি যদি সংসার না করে, অনেকের কথা রিমি বেরিয়ে চলে আসবে, তো আসতে দাও, তাহলে ওয়েট করো সেই দিনটার জন্য। বাট ওদেরকে তো সময়টা দাও। রিমি যদি ইম্যাচিওর এখনও থাকে, রিমি যদি নিজের ভালো বুঝতে না পারে, আমিও জানি ও বেরিয়ে চলে আসবে, কিন্তু তাহলে ওকে নিজে থেকে সেই বেরিয়ে আসতে দাও। কিন্তু ওকে উস্কে তোর প্রীতম তো দিশানিকে ভালোবাসে। আরে ভাই, ও তো জেনেই গেছে, এটা তোমাদেরকেও বুঝতে হবে যে ও জেনেই গেছে। আমিও বলছি যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, আমি এটা অস্বীকার করব না, কিন্তু ও জেনেই গেছে যে আমি যখন স্ত্রী আমি পারবো,
আমি পারবো, তাহলে এই ওর উদ্যোগটাকে একটু সাধুবাদ তো আমরা জানাতে পারি। আমরাও তো স্বামী সন্তান সংসার নিয়ে তো থাকি, আমরা তো বুঝি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কী। তাহলে ওকে বুঝতে দাও। জানি দিশানির সাথে ভুল হচ্ছে, আমরা জানি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে না। দিশানিকেও তো মুভ অন করতে দিতে হবে। ও তো বলছে না আমি প্রীতমের ঘাড়ে উঠে চেপে থাকবো, ও তো মুভ অন করছে, ওকে করতে দাও, সময়টা দাও। মানুষ এতটা নীচ, আমি খালি ভাবি তারপরে যাদের নিজেদের গায়ে গন্ধ ভাই, তারা কি করে এরকম গন্ধ ছড়িয়ে বেড়াতে পারে? নিজের পরিবারটা দেখো, নিজের চরিত্রটা দেখো, আর কিভাবে মানুষকে অপমান করা যাবে? আমার তো মনে হয় না এই মানুষগুলোর মান সম্মান বলে কিছু আছে। আর এই সব উটকো সমাজসেবিকা ভাই, এতদিন আমার মনে হচ্ছে এবার বাবলিদিই ঠিক ছিল, অ্যাটলিস্ট একটা ঠিক জায়গায় এনেছিল, মেয়েটাকে ঠিকভাবে ঠিক পথে চালনা করছিল। আর চলে এলো এই অ্যারোগেন্ট সমাজসেবী। সিরিয়াসলি কি নোংরা মুখের ভাষা! সমাজসেবী হতে গেলে আগে মুখের ভাষাকে ঠিক করতে হয়, সমাজকে চালনা করবে কি করে এই সমাজসেবী? যার সঙ্গ নিয়েছে, যার চ্যানেলে সমাজসেবী লাইভ করে, মানে হাতে হাত, সে বলে না খাপে খাপ পঞ্চুর বাপ, ঠিক সেই রকম অবস্থা। দুজনকে দারুণ মানিয়েছে, সেম, একদম সেম ক্যাটাগরি দুজনের। চলো সবাই ভালো থেকো, বেশি বকে লাভ নেই।